সাদা কাপড় আনবে রে বাবা। এই কাফনের কাপড় হবে সাদা, এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি। আরে বাবা মানিক মিয়ার রুহুডারে আল্লাহ ইল্লিনে লইয়া গেছে। মানিক মিয়ার বডিডারে বান্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছে কি জানুনি, বাজার থেকে সাদা কাপড় নিয়ে আইছে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ইমানদারের রুহটা নিয়ে গেল, বডিটারে বাইন্ডিং করার জন্য কাফনের কাপড় চলে আসলো। আমরা এমন কপাল পোড়া, লাশের গোসল কেমনে দিব মুসলমান হইয়া শিখলাম না। আমরা এমন কপাল পোড়া, কাফনের কাপড়টা কেমনে কাটবো, নিজের জীবনের মাপ কত মাপ নিলাম, কিন্তু কাফনের কাপড়ের মাপ আর কাটিংটা শিখলাম না। আমরা কেমন কপাল পোড়া, নিজের বাপের জানাজা নিজে পড়াইতে পারি না। আমরা মতো কপাল পোড়া আর কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসেনি রে বাবা, ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি। একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লইব, ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করব। হাইরে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে আঙ্গুলগুলা খিলাল করে, যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা, কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ঢুকবেন, ঢুইকা ঢুইকা গোসল না করার অসুবিধা নাই, শুধুমাত্র তাকায়া তাকায়া দেখবেন মানিক মিয়া দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে। এই মানিক মিয়ার দেহ থেকে রুহটা যখন বার হয়ে গেছে গো, এই গোসলখানায় গিয়া ঢুইকা দেখবেন মানিক মিয়া এইভাবে পয়দা রয়েছে, এইভাবে সোজা হইয়া পয়রা রয়েছে। হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, টুপ লড়াইতে পারে না। একটা বার গোসলখানায় যায় দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পয়রা রয়েছে, ডান কাত দিকে বাম হইতে যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাতার বাড়ির বাবা, দুনিয়া অহংকারের জায়গা নয়। মইরা গেলে বাজারে বুঝবেন দেহটার কোনো দাম নাই। ও বন্ধুরে, গরম পানি দিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আবার জোরেও টিপ দেয় না, কত মায়া। আবার শোয়া থেকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে, এমনি কাহারো পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মল মূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়, কত মায়া। মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্য কত মানুষ কাদের তারে বিদায় দিতে হয়, কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না, কত মায়া। মায়া রে মায়া। জানাজার মাঠের মধ্যে লইয়া, জানাজার মাঠের মধ্যে লইয়া, আল্লাহু আকবার কোন না কেন, জানাজার মাঠের মধ্যে লইয়া একটা মানুষ লাশের পাশে দাঁড়ায়, দাঁড়ায় কয় আমার ভাই আপনাদের সঙ্গে চলেছে,
চলার পথে যদি ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর হস্তে মাফ কইরা দিবেন, অথচ লাস্টটা 1 সেকেন্ড লড়তে পারে না। আমি প্রশ্ন রাখতে চাই যুবক, আমার লাস্টারে পাশে রাইখা আরেকজনে ক্ষমা চাইব কেন? দুনিয়াতে থাকা অবস্থায় কি আমরা একজন আরেকজনের কাছে মাফ চাইতে পারি না? আমরা কি বলতে পারি না বন্ধু অনেক কষ্ট দিছি, আব্বা আমরা অনেক কষ্ট দিছি, আম্মা আপনারা অনেক কষ্ট দিছি, ও দোকানদার ভাই আপনারা বড় কষ্ট দিছে, ও মসজিদের কমিটি আপনারা বড় কষ্ট দিছে। আমরা কি বলতে পারি না ভাই রে, ও ভাই হারিয়ে যাব একদিন আমি রহমান ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন রহমান ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনদিন হারিয়ে যাব আর চিরদিন। বাঁশি বাগানে বাসার আছে, এই বাসার আছে, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন হারিয়ে দিন হারিয়ে যাও রবনায় বঞ্চির, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনদিন হারিয়ে যাব রবনায় চিরদিন। এ কাদের মধ্যে লাশ নিয়ে গুরুস্থানে যাই রে, দুইজন কবরের নামে কি নামে না, দেশ না রে হাতে দে, কত মায়া কত মায়া, মাটির মধ্যে টাপ মাইরা ফালায় না, ব্যথা লাগবে কত মায়া। আমার নবী আপনার নবী বলেন, মৃত মানুষের সঙ্গে এমন জোর করে প্রহার করা যাবে না যে তারা ব্যথা পাবে। আর আমি কোন দেশে বাস করলাম, কবরের থেকে লাশ তুলে গায়ের মধ্যে আগুন ধরে আছে, এমন মানুষ সমাজে বাইরে গেছে। কথা বলেন সেই ব্যবস্থাপনাকে, কথা বলেন ঠিক কিনা? তাদের আদর্শকে ঠিক কিনা?
মানবিকতাকে কথা বলে ঠিক না, যাদের কাছে কবরের লাশ নিরাপদ না, তারা কোনো ধর্মের রিয়েল হিরো হতে পারে না। কথা বলুন। মুসলমান ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি, শেষ করে দিলি। এই কলঙ্ক কখনো মুছবে না, এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আলাপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহেদী দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরে বেটা, যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দলি নাকি লেগে মানুষ মারা গেলে তো তোর কোনো অধিকার নাই, সেই পিছনে ফেসলা তো আল্লাহ করবেন, ঠিক কিনা বলেন? মানলাম যে তার মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুলে নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি, তারপরে মনটাতে বুঝ দিতাম একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে, হ্যাঁ হিন্দুল্লাহ হিন্দু বলাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না, এটা আমার ইসলাম কি করে না, এলাও করে না। আর একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে, একটা মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পুরাইতে নিয়েছিল। যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পড়ে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পুরানো হয়েছে, পা গুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকে ওইভাবে পড়বে, আমি একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম। হঠাৎ করে ভাবলাম, মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে কাফন দেয়, কবরে নামানোর সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। খবর নিয়ে দেখেন, এমন কোন দিন নাই, রাত নাই বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে না। আমরা কি কাউকে জোর করি? জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আপনার কাজ হলো আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা। দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমি বলছিলাম 2 জন কবরে নামে কি নামে না? এই এলাকায় কি গুরুস্থান আছে? যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে না, কেউ আসবে না। ও আপনার যারা বসছেন, বন্ধু বান্ধব মিলে বসছেন না? আপনার খুব বন্ধু আজকে ময়রা দেখেন, জানাজার মাঠ থেকে দৌড় মারে, কয় ক্রিকেট খেলা আছে। বন্ধু 5000 ফ্রেন্ড দেখেন না মোবাইলে, একটা লেখা দিয়া দেখেন, মাত্র 20টা কমেন্টস। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাবে না, মাটি দিল, সব দিল। মনে আসেনি রুহুটার কথা? মনে আসেনি? আমি না মানিক মেয়ের রুহু ইল্লিনের কেলা, মানিক মেয়ের বডিটারে কাফন দিবার লাগিয়া মাতার বাড়ি থেকে কিনে মাতার বাড়িতে কিনে আনলাম। কাফনের কাপড় সাদা না কালা? পকেট আসেনি? হ্যাঁ নাই। সিলি আসেনি? নাই। বান্ডিং করে লয়ে যেতেছি, কবরে ঢোকাই দিলাম, বাঁশগুলা বিছাই দিলাম, চাটিগুলা দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে পরে মাটি দিয়ে দিলাম। 40 কদম হেঁটে আসলাম। আস্তে আস্তে আল্লাহ কয়, এ ফেরেশতারা, আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে, ইল্লিন থেকে রুহুটা নিয়ে তার ভিতরে ঢোকাই দিও।
আমার প্রেমিকের পরীক্ষা হবে, পরীক্ষা। যেরকম সুবহানাল্লাহ কোন রুহটা যে মাত্র ভিতরে দিয়া দিবে তখন ইমানদার এমনি চাই যাব, কে রে কই আইলাম ইমানদারকে মাশাআল্লাহ এতদিনে না আসল বাড়িতে আইলাম, এতদিনে না শান্তির বাড়িতে আইলাম, কই আসলাম রে দুনিয়া, দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য না জেলখানা। কথা কোন ঠিক কিনা? কবরে যাওয়ার ইমানদার কি ভাব লইব, এমনি দুইজন ফেরেশতা ঢুকবে, সুবহানাল্লাহ বুঝেন না? ঢুকে বলবে ভাই বসো, উঠায়া বসাবে, বলবে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, বলে দিনই আল ইসলাম। তোমার এই যে কবরে লোকটা বসে আছে তিনি সম্পর্কে তোমরা কি বলতে? জোরে কন্যা সুবহানাল্লাহ কোন কেন? আচ্ছা বলেন তো, মাতার বাড়ির মানুষ জবানটা খুললে কোন কবরের ভিতরে কি আমার নবীর সরাসরি আসবেন নাকি ছবি দেখাবে? আমার নবীর সরাসরি আসার ক্ষমতা আছে না নাই? তাক 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 মারহাবা জোরে বলে, শুকর বলে আলহামদুলিল্লাহ কোন, আর বড় করে আলহামদুলিল্লাহ কোন। তাহলে কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা? এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই? এখন মাতার বাড়ির মানুষ জবানটা করলে কোন আল্লাহকে দুইজন না একজন? আঙ্গুল তুলে কোন, আমার মতো তুলেন, এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে। আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয় তার প্রশাসন কি বোঝায় জানেন? কইতা মাজার পূজারি, তাহিরি মাজার পূজারি, তাহিরি ভণ্ড, এ আসতে পারবে না, এ গান গায়। তো আমি এখানে ক্লিয়ার করছি, প্রশাসনের কানে পৌঁছে দিচ্ছি, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? মাথা নত করবো কার কাছে? আমরা কি মাজার গিয়া সেজদা করি? মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি? আমরা কি মাজারওয়ালার কাছে চাই? কার কাছে চাই? তাহলে আমরা মাজার পূজারি বলে কেন? এটা হলো একটা ট্যাগ, এটা হলো একটা অপপ্রচার, এটা হলো গুজব। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখছেন না গুজব বলে এদের বিভিন্ন ফলোয়ার আছে, এরা অনলাইনে অনেক শক্তিশালী। ওরা দেখবেন চোখের পলকে আপনাকে 10 নামাই দিছে, ওরা গোপনে গোপনে সব করবে, ফাঁকে আপনাকে চাঁদাবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, যত ভণ্ডামি আছে সব তারা করবে, তারা আপনাকে বন্ধ বানাই দিবে। এদের ফলোয়ার অনেক। এই জন্য আমার যুবক ভাইরা, তোমরা অনলাইনের জবাব অনলাইনে দিতে হবে, মুখের জবাব মুখে দিতে হবে, লাঠির জবাব লাঠিতেই দিতে হবে। কষ্ট দিয়ে বলছি আপনাদেরকে, আমি কিন্তু কাউকে ছাড় দিব না। আমি এত ফ্রেশ কথা বলতেছি, এরপর আমাকে ট্যাগ লাগায়। আমি কি কোনো সময় সায়াসুমির গান গাইছি, হিন্দি গান গাইছি, ব্যান্ডের গান গাইছি, আধুনিক গান গাইছি? আমি নবীর শান গাইছি, সামার তালে তালে জিকির করছি। সামা গাওয়া যায়, জিকির করা যায়, দুরূদ পড়া যায়, নবীর শান গাওয়া যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, এই তিনটার কথা তো আল্লাহই কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠে? ভাত খাস, ভাত খাস, ভাতের লগে সালাম খাস না, তরকারি খাস না? আমি ভাত খেয়ে নি, তারপর কথা বলবো। কি রে পানি খাস না? সব কথা কি বলতে হয়? সব কথা বলতে হয়। এই জন্য আমি এখন শান গাওয়া কমাই দিছি, লাস্টে শুধু একটা শান দিয়ে বুঝাই দিছি। আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। নবীর শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমার সুর, সবই যে নবীজির জন্যে, সবই যে নবীজির জন্যে। কবরে কি নবী না ছবি? ছবি। কারো 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 কবরে কি নবী না ছবি? হ্যাঁ,
তোমার কোকিল গা কবরে কি নবী না ছবি? নবী। বাহ, পাস করছে। ও এটা চট্টগ্রামের মানুষ তো, এগুলো আশিকে রাসূল, কথা কান ঠিক কিনা? মদিনা বালার দেশত আস্তে ইদি ফরে করবো, ফরে এর ঠিক করবে। এই বাবা, এই আর সিলেস না, এই যে বাতাস করতেছে, বসো বসো, আর দুষ্টান করিস না পাগলা, এই পাগলা দুষ্টান করিস না। আচ্ছা বল, আল্লাহু আকবার জোরে বল। বাবা জান, আমি যে একটু ডানে বামে যাই, আপনারা কি রাগ করেন? আমি ডানে বামে যাই কেন? সব তো আমার বয়সের লেভেলের মানুষ বেশি, এজন্য তাদের মাধুরীতে মিশে আমি কথা বলতেছি। এই তরুণ যোদ্ধা যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে আমরা মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পারবো কিনা বলেন? আরে যারা পারবো কিনা? এখন সবাই মিলে আকীদা ঠিক করেন। কেন বলতেছে? কারণ আছে। এত বড় দাড়ি নিয়া মাথার মধ্যে এমনি রুমাল দে, সাই ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, আমরা মতন 12টার পরে 1টার পরে এমন হাজার লোক নিয়ে জীবন এরা ওয়াজ করার চান্স নাই। শুনলে না করতো, এটা কি ভাবলি খা, এটা ইউটিউবের ব্যবসা করে, উল্টা পাল্টা একটা ফতোয়া দেয়, এটা যত ভিউয়ার্স হবে হারা একটা ব্যবসা ইনকাম করতে হবে। এটা হলো একটা ইনকাম করার ধান্দা আর কি, বুঝলেন ব্যাপারটা? যে একটা উল্টা পাল্টা একটা ফতোয়া দিয়ে দিলাম, এটা বাইরে লয়ে গেল, ভিউয়ার্স হইলো, ফাঁকে আমার ডলার ঢুকতে পেল। এজন্য আমি বলি এই মৌলবীর ডলার খায়া কালার ফালায়, কথা কম ঠিক না? ইদানিং একটা জিনিস খেয়াল করছেন না আপনারা? আমাদের অনেক হুজুর আর দোয়ার ভাষাই পাল্টে গেছে, টেহা দিলে দোয়ার ভাষা পাল্টে যায়। আর এখন তো সুদের ওয়াজ করবে না মৌলবী, ওয়াজ করে ডরা ডরা ডরা, ওয়াজ করে না। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো তুমি ডরাও কিনলে গিয়া, তুমি ডরাও দো এইটা আমরা যে কই এই দেশে একমাত্র পিওর শিওর একদম মিটিং ক্লিন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা টাকার কাছে ইমান বিক্রি করে না, ঠিক কিনা বলেন? কি মৌলবী? ঘুমটা মৌলবী, ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস। উনি বলতেছে কবরে নবীর উপরে দরুদ ও সালাম পড়লে নবী শুনে না, এমনকি নবীর রওজা মুবারকের পাশে যায়ও যদি পড়ে তারপরও শুনে না। এরপর কি বলে জানেন? কবরের ভিতরে নবী আসার কোনো ক্ষমতা নাই। এখন আপনারা মাতার বাড়ির মানুষ বলেন, কবরে কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? দুই হাত তুলে দেখেন কেন? এই বিশ্বাস আমাদের আছে কি বলেন? মারহাবাগন। কবরে নবী আসার ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। যারা এই বিশ্বাসটা করবেন, দেখবেন মা বাপ ছাড়া কবরে গেছেন, দেখবেন আমার নবী দুই হাত তুলে আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন মাতার বাড়িতে গুরুস্থান আছে কিনা? কয় বছর আগের গুরুস্থান? কয় বছর হইব? 200 বছর। কয়শো বছর? ইতিহাস জানবেন না একটা, কবর দেওয়ার পরে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে। সারা জীবন মনে করছেন ফ্যাটটা মনে ফুটটা জায়গা, ঠিক না? এই নাকটা পচে যাবে। নাকটা সর্বপ্রথম এটা নরম, পেটের ভিতর থেকে কীড়াগুলা এই নাক দিয়ে প্রথম বের হবে, পোকাগুলা বাইরে বাইরে সবাই খবর দিবে একটা দারুণ খাবার পাইছি, তাড়াতাড়ি আসো। পোকামাকড় লাইন দিয়ে কবরে ঢুকবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। এরপরের স্টেপটা চোখগুলা খুলে যাবে।
এরপরে পেটটা ফেটে যাবে, এরপরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দিবে, এরপরে আপনার হাড্ডির যে জোড়া একের পর এক পাট পাট পরে থাকবে। বাবাজানকে বলছিলাম গোরস্থানের বয়স কত, তিনি বললেন 150 বছর। এখন ইতিহাস বলতেছে আপনার আজকে থেকে 60 বছর আগে যে মারা গেছে, 60 বছর যখন পূর্ণ হয় একটা মানুষের হাড্ডিও কবরে আর বাকি থাকে না, সব মাটির সঙ্গে মিশে যায়। তার মানে কি, আমার দাদা যদি মরে গিয়ে থাকে, আমার দাদার বাপ যদি মরে গিয়ে থাকে, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আমার দাদার যেই দশা আমারও কি আরেক দশা হবে নাকি? এই দিনের যুবক প্রশ্ন আছে, আপনার হাড্ডি পচে গেল, আপনার বডি পচে গেল, আপনি যাই বলেন না বলেন, যত অপবাদই দেন না কেন, ওই ফাগলার যে কবর থেকে তুলছেন 14 দিন পরে বেড়ার কিছু হইছে না। কার ভিতরে কিতা আছে, কোন কারণে পড়ছে না, কিরে হইছে না, যেমন আসিনে মনে হয়, এটা কেডা জানে? বেশি মাওলানাগিরি দেখাও না, ঘুমটার তলে ফুলটার বাসা, কথা কোন ঠিক না। নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাখলে জাহান্নামে যাবে, হজ করলে জাহান্নামে যাবে। একমাত্র ভিতরে রিয়া, অহংকার আর বেনামাজি আর বেঈমানের কারণে কথা বলতে। তুমি কাকে কি বলতে চাইতেছো? কাকে কি বলতে চাও? আমি জানি মোহাম্মদ আল্লাহ সে ভণ্ড, যে হোক না কেন। দলিলে কি বলে, আজ থেকে প্রায় 400 বছর আগে কবর দিছে এক জায়গায়, নদী ভাঙ্গে গেছে, দেখতেছে ওই নদীর মধ্যে লাশ, যেমনে কাফন দিছে এইভাবেই রয়েছে। মাটি একজনকে খাইয়া শেষ করে গেল, আবার কাহারও দেহের মধ্যে মাটি স্পর্শ করা, পোকামাকড় স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরা বান্দা, তুমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা। তো আপনি বান্দা কবরে যাওয়ার পরে পচে গেলেন, আর ওই বান্দা এখনো 750 বছর পরও ওই কবরে জিন্দা কিভাবে? তার দেহের মধ্যে পচন ধরে নেই কেন? তিনি বলছেন, আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস। এবার আসেন দলিলে কি বলে। দলিলে কি বলে? এই কবরে 100 বছর, 500 বছর, 1000 বছর মানুষ পড়ে থাকবে। এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে, এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফে এসেছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষ কবরে যাওয়ার পর একদিন এই মানুষগুলো কিয়ামতের সম্মুখীন হবে। আর কিয়ামতের সম্মুখীন হওয়ার পর ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলাল আরদিন, একটা জমিনের মধ্যে তাদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের যে মাটি হবে, এই মাটিটা হবে পুরা মাটি। কোন মাটি বলে না? কোন মাটি? কাউরসাতিন নাকিল, এই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এটা সবার জন্য সমান হবে। আরেক হাদিসের মধ্যে বলছে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান, বলছে হাসরের মাঠে মানুষ যখন কবর থেকে একত্রিত হবে, সে থাকবে উলঙ্গ। কি থাকবে? তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে? কথা বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ উযলাউ ওয়া রিজালান জামিআ, রিজালু জামিআ। ইয়া রাসূলুল্লাহ, নারী এবং পুরুষ এভাবে একত্রিত হবে। ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন মাঠ? ইয়া আয়েশা, রাসূল বলেন, হে আয়েশা,
আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। পর থেকে মানুষ যখন উলঙ্গ অবস্থায় পোড়া মাটির মাঠে গিয়ে একত্রিত হবে, যেই মাঠে কোনো গাছ থাকবে না, মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, নিচের পুরা মাটিটা হবে তামার মতন, আর মাথার 8 বিঘাত উপরে 12টা মুখ নিয়ে যখন দিবে তাপ, তখন 1 সেকেন্ডের জন্য কাহারো দিকে তাকাইবার সময় পাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এসা এইভাবে ঘাটটা বাঁকা করে তারা হাসরের মাঠে যাবে, একজন আর একজনকে দেখার কোনো সুযোগ পাবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কঠিন মাঠ হবে। আমার আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই সূর্যের তাপ যখন তোমার মাথার মধ্যে লাগবে রে, বাতের মার যেমন করে ছিটে টকবক করে ডানে বামে ছিটে ছিটে পড়ে, তোমার মাথার মগজগুলো এমন ভাবে ছিটে ছিটে ডানে বামে পড়বে। সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সবার জবানের ভিতরে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে। এমন একটা মাঠ, এই যে এদিকে তাকান, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কর্ণফুলীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। সেই পানি, ওই পানির মধ্যে তারা একেবারে সাঁতরাইব, আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আর সহ্য করতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, হাসরের ময়দানে একদিন দুনিয়ার 50,000 বছর, এমন ভাবে হাসরের ময়দানে 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। ওই কঠিন মুসিবতে একজন নবীকে তাকায়া দেখবে, দাঁড়ায়া রয়েছে, জিজ্ঞাসা করবে, ও নবী, আপনি আমাদের আদম নবী, আমাদের আদি পিতা, মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে, আমি পারবো না। আল্লাহ আমারে বলছে গন্ধম খাইতে নিষেধ করলো, আমি গন্ধম খেয়েছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছে, এখন আমার মধ্যে ভয় কাজ করে। আদম নবী বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলে নাফসি নাফসি, ইউনূস নবী বলে নাফসি নাফসি, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। ও যুবক, কেন নামাজ পড়বেন জানেননি? কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য নামাজ পড়বা। বেনামাজি হইয়া কবর গেলে নবী বলে, তুই কবরের 2 পাশের মাটি তোমাকে চাপা মারবে। আর হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। অর্থ কোন পথে ব্যয় করছো, এই হিসাব না দিয়া সামনে যেতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো, এই তুমি যদি এই হিসাব না দাও, একটা সেকেন্ডও সামনে যাওয়া যাবে না। সবার মুখের মধ্যে নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের মধ্যে একদম আগুনের শিকল দিয়ে তারে বাইধা রাখা হয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আকবার জোরে হবে, নবী আমার ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, আল্লাহ, এরা কারা গো, যাদেরকে ওই শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আগুনের শিকল দিয়া তাদেরকে পোড়াইতেছে গো। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা-বান্দি যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এখনো সময় আছে বাবা, মা বাবা যারা বেঁচে আছে কখনো কষ্ট দেন না। আমার মতো বাবা হারাইলে বুঝবেন বাবা হারা বেতা কত কঠিন, কথা কোন ঠিক কিনা? আরে কত ঈদ যাই, কত ঈদ যাই, নতুন জামা লাগা, মা বাপ ছাড়া ঈদ কি মজা লাগে। কত কুরবানি যায়, গলা ভর্তি করে গোশত খায়, কিন্তু মা বাপ না থাকার কারণে মনে শান্তি লাগে না। বাবা গো বাবা,
বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এখন আপনারা জবান করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মার পাগল যারা, তারা মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দেন। এই কালো শার্ট পাঞ্জাবি বসো। মার পাগল যারা আছেন, বাবার পাগল, মোবাইলে লাইট জ্বালাই দেন। শেষ একটা গজল গেয়ে যায়। আমাকে এখান থেকে ময়মনসিংহ যেতে হবে, এই জন্য অনেক দূর। বাবা গাজীপুর, সরি গাজীপুর। একটু মোবাইলটা চালিয়ে দেন। নর্মাল সেট হলে সেট। কে বলছে বাংলাদেশ গরিব, টাকার অভাব নাই? এখানে মিনিমাম কয়েক কোটি টাকার সম্পদ। এই মোবাইলটা আমার দিলে তো মোটামুটি আর ওয়াজ নসিহত দরকার ছিল না। অনেক টাকা, অনেক টাকার খেলা। আমারটা তো ছোট্ট মোবাইল। একটু হাতটা লাড়া দেন তো বাবা, এরকম। মা কেন এত দামি জানে না সকলে বলো, এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার আরো সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠায়, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই
খোদার রসুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জন্ম একটি ওজের সওয়াব মিলে একটি ওজের সওয়াব মিলে মাকে শুনেছি সে ভাই নাকি দয়াল নবী আছো মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখিতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদলো বাসা দয়ালের সে আশা বাদলো বাসা আমার অন্তরে শুনেছি সে ভাই নাকি শুনেছি সে ভাই নাকি কেমন আছে কত দূরে মাগো বলো না মদিনা কত দূরে কি বুঝাইছি জানুনি মার প্রশ্ন করছো মা বলো না মদিনা কোথায় মদিনায় যাব আর আমার নবীর উম্মত তুই যদি তোর মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজর তাকাস আমার আল্লাহ তোর আমল নামাই কবুল হজের সওয়াব দিয়ে দিবে আল্লাহু আকবার জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলছিলাম রাসূল বলছেন হাশরের মাঠে মার অবাধ্য সন্তান যারা এই মুহূর্তে যদি আমি আমার ভাই নাম নাকি সালাউদ্দিন ভাইকে নিয়ে আর বাবা আপনার নামটা জয়নাল আবেদিন বাজানকে নিয়ে এই মুহূর্তে যদি আমি বাতার বাড়ি ঘরে ঘরে যাই দেখবেন 70% নালিশ আমাদের কাছে আসবে সালাউদ্দিন ভাইয়ের কাছে আসবে জয়নাল সাহেবের কাছে আসবে আমার কাছে আয়েশা বলবে হুজুর ওয়াজ তো করেন আমার সন্তান তো আপনার সামনে বসেই ওয়াজ শুনে কিন্তু আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না 70% ঘরের ভিতরে সন্তান দ্বারা মা সম্মান পায় না 70 থেকে 90% ওই সন্তানের পরিবারের দ্বারা সন্তানের বলের দ্বারা তার মা বাবা আচরণ পায় না কথা বলেন ঠিক কিনা চুল পরিমাণ মূল্যায়ন করে না যেই শাশুড়ি যেই মা মনে করেছিল সন্তানকে বিয়ে করানোর পর আমাকে আমার ছেলের বউ আমাকে হুজুর পানি বানিয়ে দিবে আজকে খবর নিয়ে দেখলাম হুজুর পানি বানাইবো দূরের কথা পয়সা খাওয়ার পানি দেয় না জামাটি আথাও কান্না তাও কেমন একটা সাপ দিব 5,000 টাকার শাড়ি কিনে দিলে চলতো না 20,000 টাকা শাড়ি কিনে দিতে হবে আমার যদি জামাই যদি আলাদা কিনে নিয়ে আসে ডালটা ফেলে রাখবো আমার পছন্দ হচ্ছে না জামার যেমন আয় স্ত্রী চিন্তা করতে না আমার জামাই যতটুকু বেতন পায় 20,000 বেতন পায় ছেলে মেয়ে আছে সংসার আছে মা বাপ আছে সব 20,000 বেতনই পায় এখন শাড়ি যদি মার্কেটিংটা যদি এবার কিন্তু
50,000 লাগবো, ঈদের আগে একটা বাড়ি মারে, এবার কিন্তু আমার 50,000 টাকা নিচ্ছে, ওই তো না, এগুলো করবেন না। স্বামী যদি একটা 300 টাকার শাড়ি কিনা দেয়, মনে রাখবেন এটা 3 লক্ষ টাকার শাড়ি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন। আর বোর মার্কেট করতে যা ঠিক হই, সব মার্কেট করে, কিন্তু মার কেনাকাটার মনে থাকে না। কাম্মা আমার মনে নাই, আব্বা কফত্রে মন লাগতো না, পাঞ্জাবি যেটা আসিটা নতুন ওই বালিশ নিচে দিয়া সকালে আয়রন কইরা ফইরা জাগা, ঠিক না বাজান? বিদেশ থেকে সন্তান আইলে সর্বপ্রথম মা তার চেহারাটা ফাইল তাকায়, আর বউ তাকায় হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। বউ কোনদিন মাত্র না রো নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, যদি আবার এখানে আবুল হোসেন থাকে মনে কষ্ট হবে, তো এর লাগে আবুল হোসেন কইছি আর কি। বউ কোনদিন মাত্র না রো নয় বউ আফন ও আবুল হোসেন, বউ কোনদিন মাত্র না রো নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব, নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ না দিলে তোমার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বড় করে গো, ঠিক কি না? কাগজটা লিখে দিব, আমি কাগজটা লিখে দিব। বউয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানো কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আর দুইটা আইব, চিন্তা করিস না। বউ তার মানে 3টা করিস না, কিন্তু সাবধান। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র না রো নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রো নয় বউ আফন, ঠিক কিনা? তুমি যদি তোমার শাশুড়িরে এই আঙ্গুল দেখায়া অর্ডার করো, একদিন এমন সময় আইব তোমার ছেলের বউ তোমার ফায়ার আঙ্গুল দেখায় ইশারা করবো, খেতেরিডা খেতেই ভাঙ্গে, কামা তাদিনু তুদানে, যেমন কর্ম যেমন কর্ম। তাইলে আজকের ওয়াজ পরিষ্কার, মা বাবার মনে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? আরেকটা ওয়াজ করতে হইব, মনে হয়ে গেছে একটু সময়টা বাড়তেছে, কষ্ট হইতেছে না? আরে গাজীপুর জামনে চিন্তা করা লাভ না, এই লোক কি নিউ মার্কেট গেলে কেমন লাগলো ওই জায়গাটা হারাইলে? এটা দেখছিলাম এবার, খুব সুন্দর লাগছে আমার কাছে, যে এবার দাঁড়াইছি না সুন্দর লাগে। এই জায়গাতে সুন্নিয়তের একটা প্রোগ্রাম দরকার, যেখানে একটা প্রতিবাদ সভা হবে এখানে ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আর ধর্মের সুরক্ষায় একদিন প্রতিবাদের আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? সবাই প্রস্তুত থাকো, ঠিক কিনা বলেন? রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। ওয়াজ যেভাবে আসেন, প্রতিবাদে তো যান না। এই যে প্রেস ক্লাবে ওই দিন হইলে আমার বিরুদ্ধে প্রতিবাদ, আমার নামে মিথ্যা মামলা করছে, এত ফেসবুকে লেখালেখি করলো, প্রতিবাদের মধ্যে আপনারা কেউ যান নাই, এটা গেছেন কম। এই লোকগুলো গেলে ওই দিন আমার মামলা প্রত্যাহার করতে বাধ্য হইত, কিন্তু আপনারা যান না, আপনারা আন্দোলনমুখী না, আপনারা রাজপথমুখী না। আগে যা হয়েছে হয়েছে, এখন কি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে 2 না 1? আমার তো একটা দায়িত্ব দিছে না? এবার কেন ভাগ থাকবো? এবার চিন্তা করছি আমরা যে দিকটা যাবো একদিকে যাবো, এবার আমরা ভাগ হইতাম না, কথা কোন ঠিক না বেটে? যে দিকে যাবো একদিকে যাবো, রাজি আছেন কিনা বলেন? দিন শেষে সুন্নিয়তে আমরা আপন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। যাই হোক, স্টেজে বসছি, কারেন্ট 2 ঘন্টা হয়ে গেছে বাজান, সময়টা কোন দিকে গেল টেরও পাই নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? অসুবিধা নেই, আমি দোয়া করলাম। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত মেহমানে আলা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা অধ্যক্ষ সৈয়দ ওসির রহমান আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর একটু অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। সবাইকে সালাম দিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, না আসাতে দুঃখ প্রকাশ করেছেন।
আমরা হুজুর সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, রেস্টে থাকুক, আমরা সবাই দোয়া করি। আমিন করবে কি লিখুন। আল্লাহ পাক যেন আমাদের এই আকাবেরকে নেক হায়াত দান করে। আমিন কর। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে। আমিন কর। ভাইরা আমার, এরপরে রাখলাম এখানে একটা গজলের জন্য রিকোয়েস্ট আসছে। ডাক্তার মঞ্জুর আহমদ আল আহমদ ওয়াইসি রাইফাই হুজুর একটা কাসিদা গাওয়ার জন্য। আচ্ছা, তিনি জান্নাতুল বাকিতে তিনি আরাম ফরমাচ্ছেন। মারহাবা সালাম। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল এমন, কে মন করে নীল প্রেমে দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মনে করলা গহরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরের কি দাম আছে, এই তাহিরের কি দাম আছে, যদি না যাও হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল এমন, এমন করে নীল এমন ডাক দিয়া গো, আমার মনজুর নীল আমার মন কারিয়া। আল্লাহ কবুল করুক। আমিন বলুন। আপনারা কি খুশি না বেজার? না বাতাস ফ্যান আছে, ফ্যান ফ্যান আছে, ফ্যান আছে। না 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 একটা আমার একটা অনুরোধ আসছে আমার কাছে আজান দেওয়ার জন্য। আপনারা বলতেছেন পিছন থেকে কাগজ আইসা পড়ছে, এত টাইমিং কেমনি মিলেন আপনারা? আরে বাপরে বাপ, বাপরে বাপ, এই মাতার বাড়ির মানুষ তো আসলে ফ্রেমের বাড়ি এনাও সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা আজান দিতে চাইতেছেন না? আসলে আজান দেওয়াটা অনেক কষ্ট। যদি আগে জানতাম যে আজান দিতে হবে, প্রথমে আজানটা দিয়ে দিতে হবে, আমার কষ্ট লাঘব হতো, আপনারাও শান্তি হতেন। এখন তো সুন্দর হবে না। এরপরও যেহেতু আজান তো সেরা ডায়লগ, আল্লাহু আকবার। আপনারা অনুরোধ করেছেন, না দিলেও সমস্যা। তবে একটা কথা বলতে চাই, হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আরেকটা ওয়াজ ঢুকাইছি ভিতরে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আরেকটা কথা ঢুকাইছি, নেশা করা যাবে। আরেকটা কথা ঢুকাইছি, সুদ ঘুষ খাওয়া যাবে। তাইলে আজকের ওয়াজের ভিতরে মোটামুটি একটা সিলেবাস ঢুকছে। তো আনুষঙ্গিক প্রাসঙ্গিক অনেক কথা বলেছি।
2:45 বেজে গেছে, আজানটা দিচ্ছি, শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখনো যে আল্লাহু আকবারটা আছে এমন জোরে বলবেন যে আওয়াজটা এই মাঠে হয় নাই। এই ডাক্তার উসিলে যদি আল্লাহ পাক মাতার বাড়ির কবরবাসীর আযাব মাফ করে দেয়। রাজি আসেনি সবাই? এখন কেন কথা বলছি জানেন? কেউ যদি এই কথা বলতে না পারে যে হুজুর ও আজানটা শুনে আমার ঘুম ভেঙে গেছে, এরা বুঝুক যে এটা প্রশিক্ষণের আজান, এটা ফজর আজান না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস খুশি না বেজার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলবো পর্দা করে চলবেন ইনশাআল্লাহ?